এই বৃষ্টির দিনে ঘর থেকে বাইর হইতে আমার একটু ইচ্ছা করে না, বাট ভাইয়ের জন্য আজকে বাইর হইতে হইলো। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ। বেশ অনেকদিন যাবত কোনো ব্লগ ছাড়া হচ্ছে না, সো ভাবলাম আজকে তোমাদের মাঝে একটা নতুন ব্লগ শেয়ার করি। আজকে অনেক বৃষ্টি হচ্ছিল, সো আমি ঘর থেকে বাইর হইতে একটু চাইতেছিলাম না, বাট ভাইয়ের জন্য আজকে ঘর থেকে বাইর হইতে হইলো। আমার ভাইয়ের একটু কাজ ছিল, সো এই জন্য আমার ভাই আমাকে বলতেছে ভাইয়ের সাথে যাওয়ার জন্য এন্ড আম্মুও বলতেছে যে ভাইয়ের সাথে যাওয়ার জন্য। সো এই জন্য আজকে আমি বাইর হইলাম, বাট সত্যি কথা আমার একটু ইচ্ছা করতেছিল না ঘর থেকে কোথাও যাওয়ার জন্য। সো যাই হোক, কিছু করার নাই, যেহেতু বেশি প্রয়োজন এই জন্য আমি ঘর থেকে বাইর হয়েছি। সো আমি যাওয়ার সময় ভাইয়ের সাথে একটু ভিডিও করতেছিলাম এন্ড আমার অনেক ভালো লাগতেছিল, কারণ আমার ভাইয়ের সাথে তেমন একটা ভিডিও করা হয় না এন্ড আমার ভাইও তেমন একটা ভিডিও করে না। সো আজকে যেহেতু ভাইয়ের সাথে যাইতেছি, সো আমি আজকে অনেকগুলা ভিডিও করে নিচ্ছি এন্ড আমার অনেক ভালো লাগতেছে ভাইয়ের সাথে ভিডিও করতে এন্ড আমি আমার পরিবারের মানুষদের সাথে ভিডিও করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমি কোথাও গেলে আমি আমার ভাই বোনকে সাথে নিয়ে যাই এন্ড আমার ভাইরা তেমন একটা ভিডিওতে আসতে চাইতো না আগে, বাট এখন আমি আনি আমার ভিডিওতে। কারণ হচ্ছে কিছু মানুষ অনেক বাজে বাজে মন্তব্য করে, কারণ আমি আমার ভাইয়ের হাত ধরে ভিডিও বানাই এন্ড আমার ভাইয়ের ফেস দেখাই না আমার ভিডিওতে। অনেক ভিডিওতে আমার ভাইয়ের ফেস দেখাই নাই, সো অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করে। সো এই জন্য ভাবলাম যে যেহেতু আমি অন্য কিছু করতেছি না, আমি আমার ভাই বোনকে নিয়ে ঘুরতে যাইতেছি, সো এখন থেকে আমি আমার ভাইদেরকে ফেস দেখাইয়ে ভিডিও বানাবো। সো এই জন্য আমি এখন আমার ভাইয়ের ফেস দেখাইয়া ভিডিও বানাই, যাতে মানুষ নেগেটিভ ভাবে না নিতে পারে। এন্ড আমি মনে করি যে এগুলা স্মৃতি হিসেবে থাকবে। এন্ড আমার ভাই অনেক নার্ভাস ছিল যে ও কি হবে না হবে, অনেক নার্ভাস ছিল। সো আমি বলতেছি যা হবে দেখা যাবে, টেনশন করো না এন্ড এনজয় করো, এই মোমেন্ট গুলাকে এনজয় করো। সো আমার ভাইও একটু চিল হওয়ার চেষ্টা করতেছিল এন্ড আমিও আমার ভাইয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম এন্ড আমি যাইতেছি ভিডিও করতেছি। আমার ভাই তো একদম টেনশনে মরে যেতেছিল, বাট আমি আমার ভাইকে বলছি যে টেনশন করার কিছু নাই, যা হবে দেখা যাবে। বাট আমার ভাই অনেক টেনশনে আমাকে ফালাই দিয়ে সে আগে আগে হাইটটা যেতেছিল। সো আমি এই ভিডিওটা করছি, করার পর আমি বলতেছি আমি বাসায় গিয়ে আম্মুকে দেখাবো যে তুমি আমাকে ছাড়া সামনে চলে গেছো। সো আমার ভাই একটু দাঁড়াইছিল এন্ড আমি আমার ভাইয়ের সাথে গুটি গুটি পায়ে ওর সাথে যাচ্ছিলাম এন্ড আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম এন্ড আকাশের অবস্থা তেমন একটা ভালো না, মানে এখন এত বৃষ্টি হইতেছে যেটা বলার মতো না। একটু পর পর বৃষ্টি হয়, একটু পর পর বৃষ্টি হয়, এত বৃষ্টি ভাল লাগে না, একটু রোদ হইলে ভাল লাগতো। তারপরও আজকে একটু রোদ আছে। সো যাই হোক, সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতেছি এখন। আমার ভাল লাগছে যে আমি একটু ভিডিও করি এন্ড আমাদের উপজেলাটা তোমাদেরকে দেখাইতেছি। এন্ড যাওয়ার কিছুক্ষণ পরপরই আকাশ এত অন্ধকার হয়ে গেছে যেটা বলার মতো না, একদম চারপাশ একদম অন্ধকার হয়ে গেছে। আর আমাদের উপজেলাটা অনেক সুন্দর, আর আমাদের উপজেলায় অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। সো আমার অনেক ভালো লাগতেছিল। আমি আমার ভাইকে বলতেছিলাম যে একটা ফুল ছিঁড়ে দেওয়ার জন্য, বাট ভাই বলতেছে না, ফুল ছিঁড়ার প্রয়োজন নেই, এখানে কাজ করতে আসছি, কাজ শেষ করে বাসায় চলে যাব। এন্ড আমরা যাওয়ার পর পর এত বৃষ্টি হয়েছে রে ভাই, যেটা বলার মতো না। আমি পুরো বিরক্ত হয়ে গেছি, এত বৃষ্টি সহ্য করার মতো না। আর ওইখানে যাওয়ার পর দাঁড়ায় থাকতে থাকতে আমার অবস্থা একদম টায়ার্ড হয়ে গেছে এন্ড আমি কখন বাসায় আসবো এই টেনশন আমার আর ভালো লাগতেছিল না। ভাইয়ের সাথে তো গেছি, যাওয়ার পরে এত বেশি বৃষ্টি আসছে, আর যেহেতু বৃষ্টি আসছে সেহেতু সব মানুষগুলো একসাথে গাদাগাদি ভাবে কি একটা অবস্থা। আর আমরা যেখানে দাঁড়াইছিলাম ওইখানে এত পরিমাণের পানি আসছে, মানে কি বলতাম, একদম বিরক্ত হয়ে গেছি। সো যাই হোক, ভাইয়ের কাজটা কোনো রকমে শেষ করে আমি কখন বাসায় যাব এই টেনশন করতেছিলাম এন্ড আমার ভাইয়ের কাজ শেষ হয়েছে এন্ড আমি তো অনেক এক্সাইটেড হয়ে গেছি যে আমি কখন বাসায় যাব, কারণ আমি আর নিতে পারতেছি না, এত বিরক্তকর বিষয় আমি আর নিতেই পারতেছি না।